পাখির ঠান্ডা লাগলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, কিন্তু ব্রিডিং সিজনে পাখিদেরকে অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। কারণ ব্রিডিং সিজনে পাখির কাছে বাচ্চা থাকে, অ্যান্টিবায়োটিক দিলে অনেক সময় বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকে আপনাদেরকে এমন একখানা মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটি পাখির ঠান্ডা লাগাতে আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। সেই মেডিসিনটি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন নয়, ফলে অ্যান্টিবায়োটিকের যে সমস্ত সাইড এফেক্ট আছে কোনোভাবেই কিন্তু আপনার পাখিদের হবে না। সেটা জানবার জন্য আজকে আপনাদেরকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েদার চেঞ্জিংয়ের সময় শীতকালে, বর্ষাকালে বাজরিগর, লাভবার্ড, ককরেল পাখির সব থেকে কমন সমস্যা হচ্ছে পাখির ঠান্ডা লেগে যাওয়া। পাখির যখন ঠান্ডা লেগে যায় পাখি তখন দেখবেন গা ফুলিয়ে বসে থাকে, খাঁচার কোণে গিয়ে বসে থাকে, খাওয়া দাওয়া কম করে দেয়। অনেক সময় যখন একটু বেশি মাত্রায় ঠান্ডা লেগে যায় তখন পাখিদের চোখ ফুলে যায়, চোখ দিয়ে জল পড়ে, আই ইনফেকশন পর্যন্ত হয়ে যায়। সেটা ঠান্ডা লাগার কারণেই হয়ে থাকে। তো ঠান্ডা লেগে গেলে পাখিদেরকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু সবসময় আমাদের যেটা করণীয় কাজ বা করা উচিত, পাখির যাতে ঠান্ডা না লাগে তার প্রিভেনশনের উপরে নজর দেওয়া উচিত। সেই জন্য যে সমস্ত ন্যাচারাল রেমেডি রয়েছে সেগুলোকে ইউজ করা উচিত। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে পাখির ঠান্ডা লাগাকে প্রিভেন্ট করা যায়, সেইগুলোকে ইউজ করা উচিত। কিন্তু অনেক সময় আবার কি হয়, সবকিছু ইউজ করার পরে তো পাখিরা অসুস্থ হয়ে যায়, তখন আমরা পাখিদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করি। কিন্তু যখন পাখির ব্রিডিং সিজন চলে, পাখির কাছে যখন ছোট বাচ্চা থাকে, সেই সময় অ্যান্টিবায়োটিক ইউজ না করাই ভালো। কারণ অ্যান্টিবায়োটিক খুব মারাত্মক একটা জিনিস। অ্যান্টিবায়োটিক যদি আপনারা ভুল প্রয়োগ করেন, বেশি মাত্রায় প্রয়োগ করেন বা বেশি দিন ধরে প্রয়োগ করেন, তাহলে পাখির ওপরে বিরাট বড় একটা কুপ্রভাব পড়ে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে পাখির শরীরের ভিতরে যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া থাকে সেইগুলো খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে মারা যায়। প্রাণীর পাচনতন্ত্রের ভিতরেতে গুড ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো ডাইজেশনের উপরেতে কাজ করে। কিন্তু পাখিদেরকে যখন বা যে কোনো প্রাণীকে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তখন ওই ব্যাকটেরিয়াগুলো মারা যায়, ফলে ডাইজেশন খারাপ হয়, পাখিদের ইমিউনো সিস্টেমের উপরে প্রভাব পড়ে, নানান ধরনের সমস্যা হয়, পাখি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, পাখি আগের মতো আর অ্যাক্টিভ থাকে না। অ্যান্টিবায়োটিক ইউজ করার পরেতে পাখি রিকভারি করলেও দেখবেন পাখি অ্যাক্টিভ হতে একটু সময় নিয়ে নেয়, বা অনেক সময় আবার পাখি বারবার কিন্তু রোগগ্রস্ত হয়। তো অ্যান্টিবায়োটিক আবার বেশি ইউজ করলে পাখিদের সিনেটান পর্যন্ত হয়ে যায়, পাখি ডায়রিয়া আক্রান্ত হয়ে যায়। অনেক সময় আবার অ্যান্টিবায়োটিকের ওভারডোজের জন্য পাখি মারা যায়। অ্যান্টিবায়োটিক ব্রিডিং সিজনে একেবারেই ইউজ না করা উচিত। যতটা পারবেন আপনারা কম অ্যান্টিবায়োটিক ইউজ করার চেষ্টা করবেন। মক্স 500, মক্স 250, মেরিকুইন বলুন, টেট্রাসাইক্লিন বলুন, এইসব ওষুধগুলোই কিন্তু অ্যান্টিবায়োটিক। আজকে আপনাদের কাছে আমি যে ওষুধটির কথাটি বলবো, সেই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন, এই ওষুধটি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নয়, কিন্তু পাখির ঠান্ডা লাগাতে 100% ভালো কাজ করে। এটাও একটা হিউম্যান ওষুধ, যে কোনো হিউম্যান ফার্মেসিতে আপনারা এই ওষুধটিকে পেয়ে যাবেন। এই ওষুধটির নাম হচ্ছে আইবুজেসিক প্লাস। আইবুজেসিক প্লাস ওষুধটি আপনারা ব্যবহার করবেন পাখির ঠান্ডা লাগার ক্ষেত্রে। এই ওষুধটি কোনো রকম অ্যান্টিবায়োটিক মেডিসিন নয়। এই মেডিসিনটি হচ্ছে পেন রিলিভিং, ফিভার রিডিউসিং মেডিসিন। আপনার পাখির শরীরে ঠান্ডা লাগা জনিত কোনো ব্যথা বা প্রদাহ হলে, বা ঠান্ডা লেগে যদি পাখির জ্বর হয়ে যায়, ফিভার হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ইউজ করতে পারেন। এই মেডিসিনটি হচ্ছে আইবুজেসিক প্লাস, হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, অর্থাৎ হচ্ছে এর মধ্যে কোনো স্টেরয়েড নেই, ফলে এটা কিন্তু পাখির জন্য সেফ। পাখির ঠান্ডা লেগে গেলেই অ্যান্টিবায়োটিক ইউজ করা, এই জিনিসটাকে কমিয়ে দিন। যদি পাখির ঠান্ডা লেগে যায় আপনারা আইবুজেসিক প্লাস এই মেডিসিনটি হিউম্যান মেডিসিন শপ থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে 50 ml জলেতে 3 থেকে 4 ফোঁটা দেবেন, দিয়ে পাখিদেরকে ইউজ করবেন। 2 থেকে 3 দিনের মধ্যে পাখি রিকভারি করে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রেখে দিই, পাখি যখন অসুস্থ হবে, বিশেষ করে যখন ব্রিডিং সিজন চলবে বা এই শীতকালেতে বা বর্ষাকালেতে ঠান্ডা লাগায় আক্রান্ত হবে, পাখিগুলোকে আপনারা গভীর পর্যবেক্ষণে রাখবেন। লক্ষ্য করে দেখবেন যে পাখিগুলো কতদিনে রিকভারি করছে। পাখি যদি 2 দিনে রিকভারি করে, মাত্র আপনারা 3 দিন মেডিসিন চালাবেন, তারপরে দেবেন না। পাখির যে কোর্স কমপ্লিট করাতে হবে, 5 দিন ওষুধ দিতে হবে কি 7 দিনের একটা কোর্স কমপ্লিট করাতে হবে, এই জিনিসটা করতে যাবেন না। পাখি যদি 2 দিনে রিকভারি করে যায়, খুব জোর হলে 3 দিন মেডিসিন দেবেন, তাই বলে 7 দিন মেডিসিন পাখিদেরকে দেবেন না। এই কারণে দেবেন না, এক তো হচ্ছে আমরা বেশিরভাগ মেডিসিনই পাখিদেরকে যেটা ইউজ করি সেটা হিউম্যান মেডিসিন, তার উপরে পাখিদেরকে যদি আমরা সেই ওষুধ দিকে পাখি রিকভারি হওয়ার পরে তো কন্টিনিউ ইউজ করি, সেটাতে কুপ্রভাব পড়ে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সবসময় চেষ্টা করবেন পাখিদের যাতে ঠান্ডা না লাগে তার ব্যবস্থা করা। পাখিদের ইমিউনো সিস্টেমকে স্ট্রং রাখার ব্যবস্থা করুন। কিছু কিছু এমন মেডিসিন রয়েছে সেইগুলো পাখিদের ইমিউনো সিস্টেমকে স্ট্রং করে, সেইগুলোকে ইউজ করুন। কিছু হোম রেমেডি রয়েছে সেইগুলোকে ইউজ করুন।
এবং পাখিদেরকে ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য যেগুলো করা যায় সেইগুলোকে আগে করুন। তাহলেই দেখবেন আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আর আজকে আপনাদেরকে যে মেডিসিনের কথাটি বললাম, সেই মেডিসিনটিকে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় পাখিদের ক্ষেত্রে ইউজ করবেন। কি রেজাল্ট পাচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নেব। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।